একটি কন্যা শিশুর জন্ম কারো কাছে আনন্দের সংবাদ, আবার কোথাও এখনও তা দীর্ঘশ্বাসের কারণ। ইতিহাসের পাতায় ফিরে তাকালে দেখা যায়, এমন এক সময় ছিল যখন আরবের জাহেলি সমাজে কন্যা সন্তানকে জীবন্ত কবর দেয়া হতো। সে অন্ধকার সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে ইসলাম ঘোষণা করেছিল মানবতার এক নতুন অধ্যায়। পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন, তাদের কাউকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেয়া হয় তখন তার মুখ কালো হয়ে যায় এবং সে অসহ্য যন্ত্রণায় ভোগে। শুধু অবহেলা নয়, অনেক শিশুকন্যাকে জীবন্ত মাটি চাপা দেওয়ার মতো নিষ্ঠুর ঘটনাও ঘটত। আরবের জাহেলি যুগের এ বিষয় নিয়ে কিয়ামতের বিচারের ভাষায় কোরআনে উল্লেখ রয়েছে, আর যখন জীবন্ত সমাহিত কন্যাকে জিজ্ঞাসা করা হবে কি অপরাধে তাকে হত্যা করা হয়েছিল, ইসলাম প্রথমেই এই প্রথার অবসান ঘটিয়ে কন্যা শিশুর বেঁচে থাকার অধিকারকে নিশ্চিত করে। শুধু বেঁচে থাকার অধিকার নয়, কন্যা সন্তানকে ভালোবাসা ও লালন পালনকেও বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে ইসলামে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুটি কন্যা সন্তানকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত লালন পালন করবে, কিয়ামতের দিন সে তার কাছাকাছি থাকবে। এই বলে তিনি নিজের আঙুলগুলো একত্রে মিলিয়ে দেখালেন। এমন সম্মান পৃথিবীর খুব কম ব্যবস্থাই কন্যা সন্তানের জন্য ঘোষণা করেছে। ইতিহাসের আরেকটি বড় পরিবর্তন আসে সম্পদের অধিকার নিয়ে। যে সময়ে নারীরা উত্তরাধিকার তো দূরের কথা, নিজেরাও সম্পদের অংশ হিসেবে বিবেচিত হতো, ইসলাম তখন তাদের জন্য নির্ধারিত সম্পদের অংশ নিশ্চিত করে। কুরআন এই ব্যবস্থা বদলে দিয়ে বলল, পিতামাতা ও আত্মীয় স্বজনদের পরিত্যক্ত সম্পত্তিতে নারীদেরও অংশ রয়েছে, তা অল্প হোক কিংবা বেশি, এক নির্ধারিত অংশ। বিয়ের ক্ষেত্রেও নারীর মতামতকে গুরুত্ব দিয়েছে ইসলাম। প্রাপ্তবয়স্ক কোনো মেয়েকে তার সম্মতি ছাড়া বিয়ে দেয়া বৈধ নয় বলে ইসলামী আইন স্পষ্টভাবে উল্লেখ করেছে, অর্থাৎ জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তার ইচ্ছার মূল্য রয়েছে। কন্যা সন্তান সম্পর্কে ইসলামের শিক্ষা শুধু আবেগের নয়, অধিকার ও মর্যাদারও। জন্মের অধিকার থেকে শুরু করে শিক্ষা, ভরণপোষণ, সম্পত্তি ও বিবাহ, প্রতিটি ক্ষেত্রে ইসলাম তার জন্য সুরক্ষার কাঠামো তৈরি করেছে। জন্মের অধিকার থেকে শুরু করে শিক্ষা, ভরণপোষণ, সম্পত্তি ও বিবাহ, প্রতিটি ক্ষেত্রে ইসলাম তার জন্য সুরক্ষার কাঠামো তৈরি করেছে। তাই আজও যদি কোনো কন্যা বঞ্চিত হয়, তবে প্রশ্নটি ইসলামের নয়, প্রশ্নটি সেই শিক্ষাগুলো আমরা কতটুকু বাস্তবে অনুসরণ করছি। নুসরাত আহমেদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।